অনেক রকমের ভর্তা তো খেয়েছেন, কখনো পেয়ারা আম একসাথে মিক্স করে ভর্তা খেয়েছেন, তাও আবার পাটায় শেষে। আজ পাটায় শেষে পেয়ারা ও আমের দুর্দান্ত ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ হলো সবাইকে। আমি আগে থেকে পেয়ারা ও আমটা ভালো করে দিয়ে নিছি, সাথে পাটাটা ভালো করে দিয়ে নিছি। আর ভর্তাটা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেটাও আপনাদেরকে বলতেছি। আমি নিয়ে নিছি এখানে কাসুন্দি, শুকনো মরিচ, ধনিয়া পাতা, সামান্য চিনি ও লবণ। তেমন কিছু লাগবে না এই ভীষণ মজাদার ভর্তাটা বানাতে। এখন আমি আমটা সিলে নিতেছি। আমটা সিলে নেওয়া গেলে এখন আমটা ছোটো করে পিস পিস করে কেটে নিব। আমটার ভিতরে বড়াটা শক্ত হয়ে গেছে, তাই আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো অবশেষে আমি কাটতে পারছি বড়াটা। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি অর্ধেকটা আম নিব, পুরোটা আম নিব না, কারণ আমার খাওয়া মানুষ নাই, আমি একাই, আর আমার বাচ্চারা তো খাবে না, আমার হাজব্যান্ড আর আগেই খাবে না এগুলো ভর্তা। তো আমার একটু ভর্তাবাতি পছন্দ, তাই আমি ভর্তা বানিয়ে নিজে একাই খাই। তো পেয়ারাটা এখানে আমি অর্ধেক নিব। তোমার আমটা কাটা হয়ে গেছে, এখন আমি অর্ধেক পেয়ারা নিয়ে নিব। তো মিষ্টি পেয়ারা ও টক আমের সাথে ভর্তাটা দুর্দান্ত একটা স্বাদ হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। আমরা আম তো গ্রেট করে বা হাতে পোলে ভর্তা বানিয়ে খেতে, কি কখনো এরকম করে পাটায় শেষে ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একদিন ট্রাই করতে পারেন, বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছিল এরকম পাটায় শেষে ভর্তাটা। তো প্রথমে আমি পেয়ারাগুলো শেষে নিতেছি। আমার পেয়ারাগুলো সবগুলো আমি একসাথে নিয়ে নিছি, কারণ অল্প অল্প শেষে দেরি হবে। আমি পাটা ছেঁচতেছি, আপনারা চাইলে আপনারা যাদের থেতনি আছে থেতনিতেও ছেঁচতে পারেন। তো যে আমার পেয়ারাগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে, এখন আমি আমগুলো ছেঁচে নিতেছি। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনা ছাড়া যারা দেখতেছেন, প্লিজ বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। তো যে আমার সব কিছু ছেঁচে নেওয়া হয়ে গেছে, এদিকে আমি গ্যাসের চুলা থেকে আগেই শুকনো মরিচগুলো টেলে আনছিলাম। তো শুকনো মরিচগুলো হাত দিয়ে ভাঙলে কি আস্তে আস্তে থাকে, তাই পাটায় একটু পিষে নিব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রথমে ভাবছিলাম ভর্তাগুলো আমি পাটাত বানাবো, কিন্তু পাটায় আমি লাড়তে চাড়তে পারতেছি না, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো পাটায় আমি লাড়তে পারতেছি না, তারপর আবার বাটিতে নিয়ে নিলাম। তো আমি আগে থেকে লবণ, ধনিয়া পাতা, মরিচটা তো দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম কাসুন্দি ও পরিমাণ মতো চিনি। তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিতেছি। ভর্তাটা মাখানো দেখে আমার জিভে পানি চলে আসছে। তো আপনাদেরও কার কার জিভে পানি চলে আসছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। তো এখন মাখামাখি পড়া শেষ, এখন হবে খাওয়া খেয়ে পালা। তো ভর্তাটা এতটাই মজা হয়েছিল, আমার বড় ছেলে অনেক পছন্দ করছে ভর্তাটা, সে অনেক মজা করে খাইছে। তো আমার আজকের পেয়ারা আর আমের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর নতুন নতুন রান্নাবান্না রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।